গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে দেখাচ্ছি কাপড় কাচা হয়ে গেছে, উঠান ঝাঁট হয়ে গেছে। এখানে মাছ নিয়ে এসছে, ঢেকে রেখে দিয়েছি। তো এখন ব্রেকফাস্ট করে তারপরে মাছে হাত দেবো। আর এই দেখুন কাপড়গুলো প্রায় শুকিয়েই আসলো। আর আজকে ঘুম থেকে উঠেছি 7টার দিকে। আর উঠেই ঘুম থেকে একটা মিষ্টি ওয়েদার পেয়েছি, একদম মানে মনটা পুরো ভরে গেছে। দেখুন মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি হতেও পারে। আর খুব সুন্দর হাওয়া আছে, এই দেখুন পাতা নড়ছে, বুঝতেই পারছেন গাছের। আর এত ভালো লাগছে না হাওয়াতে, খুবই ভালো লাগছে। মনে হচ্ছে রান্না বান্না বাদ দিয়ে এই চৌকির মধ্যে এসে বাইরে চুপচাপ বসে থাকি। তো মানে কি বলবো, খুবই ভালো লাগছে, সেই ভালো লাগছে। এত সুন্দর মিষ্টি হাওয়া হচ্ছে না, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। আর মেঘলা ওয়েদার আছে, গরম নেই, বুঝতেই পারছেন। তো আজকের কোনো কাজ আপনাদের সঙ্গে শেয়ার করিনি, আজকে সমস্ত কাজ করেই ফেলেছি। কাপড় কাচা, উঠান ঝাঁট, ঘর মোছা, ব্রেকফাস্টও রেডি করে ফেলেছি। তো সেটাও চলুন একবার দেখাবো। আজকে সেম ব্রেকফাস্ট, সেই একই খাবার। তো চলুন ব্রেকফাস্টটা কমপ্লিট করি। কি রান্না করব তারপর শেয়ার করছি, কারণ ভাবছি কি রান্না করব। আজকে আনারস দুটো কাটতে হবে, লাউ ঘন্ট করব, আর ইলিশ মাছ নিয়ে এসেছি, ইলিশ মাছটা ঝোল বানাবো। ব্যাস এতটুকুই রান্না আজকে। তো চলুন পরে আসি আবার। অনেকটা সময় পর আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আনারস কেটে নিয়ে আসলাম, রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আছে লাউ ঘন্ট, আর আছে ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে ঝোল বানিয়েছি ইলিশ মাছের। তো এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। তো চলুন পরে আসছি আবার। তো এখন বাজে দুপুর 1:30 মনে হয়। তো এই দেখুন বৃষ্টি কেমন, অনেকক্ষণ থেকে বৃষ্টিটা হচ্ছে। তো ভাবলাম একটু দেখাই আপনাদের, অনেক দিন পর বৃষ্টি শেয়ার করছি। তো এখন তো গোসল করা, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার একটু রেস্ট করব। তো ভাবলাম একটু বৃষ্টিটা শেয়ার করি। দেখেছেন, আর ডালিম গাছে ডালিম হয়েছে ছোটো ছোটো, ওই দেখুন। অনেকদিন হয়ে গেছে গাছগুলো দেখানো হয় না। জানি না আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আপনারা, বুঝতে পারছেন কিনা তাও বুঝতে পারছি না। তো এই দেখুন ভালোই বৃষ্টি হচ্ছে। আর এইমাত্র লাইনটা চলে গেল। চলুন আবার পরে আসছি, জানি না কখন আসবো, বিকালে কিংবা রাত্রিবেলা আপনাদের সামনে আসতে পারি। তো অনেকটা সময় পর আপনাদের সামনে আসলাম, এখন সন্ধ্যা হয়ে গেছে। চলুন লাইটে যাই। তো এই তো আমি একটা ভিডিও শ্যুট করছিলাম, তো অবশ্যই শর্টটা ফলো করবেন, দেখতে পাবেন কি ভিডিও শ্যুট করেছি। সবাই করছিল, আমারও খুব ইচ্ছা করলো একটু ভিডিওটা শ্যুট করি, তো ওই জন্য করেছি। তো ভাই শুকিয়ে দেবো ঠিকই। আবার পরে আসি। আর আমার বাড়িতে একটা গেস্ট এসেছিলো, অনেকক্ষণ ছিল, তো এখন বাড়ি চলে যাচ্ছে। তো আবার পরে আসছি। একদম ভিজে টিজে গেছি ভিডিও শ্যুট করতে গিয়ে। তো সন্ধ্যাবেলা হঠাৎ করে আমার হাজব্যান্ড বলছিল তালের বড়া খাবে, আর আমার হাজব্যান্ডের বন্ধু এসছে, ওই জন্য ভাবলাম তাহলে মাখানোই ছিল ফ্রিজে। আর এদিকে দুধ জালে বসিয়েছি, কারণ দুধটা দিতে আজকে লেট করেছে। আর এখানে এই দেখুন থালার মধ্যে মাখিয়ে নিয়েছি, কারণ নারকেলটা আলাদা করে রেখেছিলাম, তো একসঙ্গে মাখিয়ে নিয়েছি। তো চলুন রাত হয়ে গেছে, এটাই বলতে পারেন রাতের ডিনার। আর মাছ তরকারি লাউ ঘন্ট সবই রয়েছে, ভাতটা শেষ হয়ে গেছে, কিন্তু আর খেতে ইচ্ছা করছে না, বলছে কেউই খাবে না, সবার পেট ভরা। তো এটাই হচ্ছে রাতের ডিনার, মানে তালের বড়াটাই আজকে ডিনার। তো রাত্রিবেলার আপনাদের সঙ্গে কথা বলবো না, একেবারে সকালে। আসসালামু আলাইকুম। আরএস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি। তো মোটামুটিভাবে সমস্ত দিন শেষ করেই ফেলেছি, সমস্ত কাজকর্ম শেয়ার করে ফেলেছি। মানে সেভাবে শেয়ার করা হয়নি, তবে যতটা কাজকর্ম করেছি, যতটা ভিডিও বানিয়েছিলাম সবটা আপনাদের দেখা কমপ্লিট হয়ে গেছে। তো এখন তো রাত হয়ে গেছে, দিন পার করে রাত করে ফেলেছি, বুঝতেই পারছেন। তো রাত্রিবেলা এসে এখন ভিডিওটা দেখছি, ইন্ট্রোই দেওয়া হয়নি, তো ওই জন্য আপনাদের সামনে আসতে হলো। তো চলুন ভিডিওটা তো অর্ধেকটা দেখেই ফেলেছেন, আর কিছু অংশ বাকি আছে। তো ভিডিওটা দেখতে থাকুন, ভালোই লাগবে। আর ভালো না লাগলেও দেখবেন, কারণ কষ্ট করে যেহেতু বানাই তার জন্য। তো চলুন আবার পরে আসি। তো অনেকটা সময় পর আপনাদের সামনে আসলাম। ডিনারে তো আপনাদের দেখিয়ে দিয়েছি যে আজকে তালের বড়া খেয়েছিলাম, তারপরে আর সেইভাবে আর ভিডিও কিছু করা হয়নি। তো এখন তো অনেকটা রাত হয়েই গেছে, তো ভেবেছিলাম আজকের ভিডিওটা শেষ করব না, একেবারে সকালে আপনাদের সঙ্গে কথা বলবো। তো বসেই যখন ছিলাম তো ভাবলাম ভিডিওটা শেষ করি, তার জন্য আবার আপনাদের সামনে আসলাম।
তো ভিডিও মানে সেরকমভাবে কোনো ভিডিও শ্যুট করার ইচ্ছা নেই, মুড নেই, ভালো লাগছে না, এক কথা বারবারই বলি। আর সেইভাবে আপনাদের সঙ্গে কাজকর্ম শেয়ার করতেও পারছি না, আর কয়েকদিন থেকে হাঁটতে যাওয়া হচ্ছে না। দেখি আগামীকাল যেতেও পারি, গেলে শেয়ার করব। তো মানে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, ওই জন্য আর হাঁটতে যাওয়া হচ্ছে না। হাজবেন্ডের কাগজগুলো এখনো ঠিকঠাক হয়নি, তো সেই নিয়েও একটু ঝামেলার ভিতরেই রয়েছি। যে হবে, আমার মনে হয় যত সম্ভব আর হবে না হাজবেন্ডের যাওয়া, কারণ আরো কয়েকটা দিন আছে, আর অল্প কয়েক দিন আছে, ওই জন্য ভাবছি আর হয়তো হবে না। তবে আমার ছেলের হাত পাসপোর্টটা দেওয়া হয়েছে, যে ছেলেরটা দেওয়া হয়েছে, যে যদি ছেলের হয় তাহলে ছেলে যাবে। তো এখন জানি না চেঞ্জ হবে কিনা, বলেছে একটা চেঞ্জ করবে। তো আমারটা তো অলরেডি দেওয়াই আছে। তো এখন ছেলে বলছে আমি যাব না, বলতে চাচ্ছে যে তোমাকে যেতে হবে না, মানে আমার জন্য বলছে। বলছে আমি তোমাকে নিয়ে গিয়ে আমি টেনশনে থাকবো, তোমার এরকম মাথা ব্যথা হয়, এরকম শরীর খারাপ করে, তোমাকে নিয়ে গিয়ে আমি টেনশনে থাকবো। আমি মানে এদিনকে ওই যে এতে গেছিলাম, মেয়েকে দেখতে গেছিলাম, তো সেই দিন বাসের ভেতরে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। তো ওই জন্য ছেলে বলছে এতটা রাস্তা, এতটা লম্বা একটা জার্নি, আবার দেশ নাই বিদেশ, তারপরে সেখানে কি যদি তোমার কোনো অসুবিধা হয় আমি কি করে তোমাকে মেনটেন করব, আমি অনেক অসুবিধার ভিতর পড়ে যাব, আমি তোমাকে যেতে হবে না। তো আমি বলছি না না আমার কিছু হবে না, তুই আমাকে নিয়ে চল, কিছুই হবে না, ওষুধ নিয়ে যাব, কিছু হবে না। আর আমরা তো একা যাচ্ছি না, পুরো একটা মানে দল, তো প্রচুর লোক যাবে, ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক লোক যাবে, মানে সেরকমভাবে হয়তো টপ ডিলারগুলো হয়তো নিয়েছে, তো সেইভাবে যাবে। আর এটা হচ্ছে অ্যানুয়াল প্রোগ্রাম, এটা ট্যুর বললেও ভুল হবে, একটা প্রোগ্রাম হবে, অ্যানুয়াল প্রোগ্রাম যেটা বছরে হয়, তো সেই প্রোগ্রামটাই হবে। আর দেখা যাচ্ছে একটা দিনের প্রোগ্রামটা একটা দিন মানে নাইটেই হবে, আর যেতে আর আসতে হয়তো 2 দিন 3 দিনের এরকম ভাবে একটা ট্রিপ। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি মাঝে মাঝে রাগ হয়ে যাচ্ছে, ছেলে বলছে যেতে হবে না যেতে হবে না, আমি বলছি ঠিক আছে যাবো না, যা তুই যা, আমি যাব না, তবে তুই টিকিট মিস করিস না, পারলে তুই একাই যা। তো ও বলছে আমি একা যাব, আর তা নাহলে চেঞ্জ করিয়ে না কাউকে দেওয়া হচ্ছে না, যে চেঞ্জ করিয়ে অন্য কাউকে দেব, কোম্পানি এমন একটা নিয়ম করে দিয়েছে, বলছে হবে না, ওই ফ্যামিলির কাউকেই যেতে হবে, তা নাহলে কিন্তু হবে না। এবার ফ্যামিলি তো বলতে আমরা 4 জন, মেয়ের হবে না, আর হচ্ছে ছেলে তো দেওয়া হচ্ছে, হাজবেন্ডের হচ্ছে না, আর এই যে 4 জনই আছি। তো চেষ্টা করা হয়েছিল অন্য কাউকে দেওয়ার জন্য, কিন্তু বলছে এখন এটা ট্যুর না, এটা যেহেতু অ্যানুয়াল প্রোগ্রাম, ওই জন্য নিয়মটা নেই যে অন্য কাউকে দেওয়া যাবে। তো সেই জন্য এখন ভাবনা চিন্তায় আছি, এখন যাব কি যাব না সেটাও বলতে পারছি না, যত সম্ভব না যাওয়ার চান্সটাই বেশি। কয়েকটা দিন আছে, দেখা যাক ছেলের মন পরিবর্তন হয় কিনা, আমাকে সঙ্গে করে নিয়ে যাবে কিনা। তো ওর কথাবার্তা শুনে আমারই মাঝে মাঝে ইচ্ছা করছে না, রাগ উঠে যাচ্ছে, না আমি যাব না, যা তুই যা, এরকমটাই ওকে বলছিলাম। তো তো সেখানে এরকম আমাদের মতো ফ্যামিলি আর একটাও যাচ্ছে বলছিল, শুনলাম, যেটা কোম্পানির লোকে ফোনে বলছিল, যে ওদেরও ওই আমার হাজবেন্ডের মতোই সমস্যা পাসপোর্টের, তার হাজবেন্ডের হয়েছে, আর ছেলে দুজনেই যাবে। তো এরকমটাই বলছিল আমার ছেলেকে। তো এখন জানি না, সবটা সামনে দেখতে পাবেন আপনারা, যাওয়া হবে কিনা সেটাও বুঝতে পারছি না। তো চলুন, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। খুবই ছোট্ট একটুখানি ভিডিও, সেরকমভাবে কোনো শ্যুট করাই ছিল না, অল্প কিছু ক্লিপ ছিল, সেগুলোই এখন এডিট করে পোস্ট করব। তো দেখা যাক কতক্ষণে আপনারা ভিডিওটা পান। সব মিলিয়ে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর বোরিং ভিডিও একটু কষ্ট করে দেখেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে সর্বপ্রথমেই নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর আমার ভিডিওটা অনেক ধৈর্য সহকারে দেখেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আগামীকাল আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ। Thank you. Goodbye. Allah Hafiz.